বলেন তো কি এগুলি? এগুলো কি শোকেসে শোপিস হিসাবে সাজিয়ে রাখবো না কি করব? এত সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়া পিঠা দেখতে যা লাগছে না। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার কাছে যতগুলি রেসিপি পাবেন খুবই সহজ, ঝামেলাবিহীন, কোনো ঝামেলা ছাড়াই আমার এই পিঠার রেসিপিগুলো পেয়ে যাবেন। আজকে বানিয়েছি কিউট কিউট মিষ্টি কুমড়া পিঠা। তো চলেন পিঠার মূল রেসিপিতে। তো প্রথমে একটা আমি কড়াই বসাই দিয়েছি, তারপর অল্প পরিমাণে আমি পানি দিয়েছি, তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা গুলাই নিলাম, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিব, এর জন্য নারকেল কোড়াটাই দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে জাল দিয়ে যখন আঠালো আঠালো হবে তখনই নামাই নিব। এর মধ্যে আর কিছুই দিব না। কড়াই ধুয়ে আবারও বসাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, স্বাদ মতন লবণ। পানির বলক আসার অপেক্ষায় থাকব। তারপর দিয়ে দিব অল্প একটু ফুড কালার, সামান্য পরিমাণে। এখন 1 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে জাল দিব। তারপর ঢাকনা উঠিয়ে পরে নাড়াচাড়া দিব। চুলার আঁচটা লোতে রেখেই চালের গুঁড়াটা সেদ্ধ করে নেব। সেদ্ধ আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া পিঠা বানাবো তো কালার একটু দিতেই হবে, একটু ফুড কালার দিয়েছি। তো এখন গরম অবস্থা থাকতেই আটার খামিটা ভালো করে মথে নিতে হবে। এখন আমি লিচিগুলি কেটে নিচ্ছি। কয়টা পিঠা হবে একদম সমানভাবে ভাগ করে নিলাম। এখন 2 হাতে নিয়ে ভালো করে গোল করে নেব, তারপর একটা পকেট বানিয়ে নেব। খুব সুন্দর পকেট হয়ে গেছে। তো ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেখানেই এই পুরটা দিয়ে দিলাম। মাঝখানে একটু চাপ দিয়ে তারপর একটা চামচ দিয়ে কাটা কাটা দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করলাম। মাঝখানে একটা আমি লবঙ্গ দিয়ে নিচ্ছি, বুটা। আবারও দেখাচ্ছি, সুন্দর একটা বাটির মতন বানিয়ে নিলাম। তারপর আবারও নারকেলের পুরটা দিয়ে দিলাম মাঝখানে। পরে 2 হাতে তালুতে নিয়ে গোল করে মাঝখানে একটা চাপ দিয়ে চামচ দিয়ে দাগ কেটে নেব। দাগটা একটু গাঢ় করে দিতে হবে যেন বোঝা যায়। মিষ্টি কুমড়ার কিন্তু চারো সাইডে মানে সম্পূর্ণ জায়গায় একটু দাগ দাগ থাকে। মাঝখানে আবার একটা লবঙ্গ দিলাম, হয়ে গেল পিঠা। খুব সহজ বানান, আর আমার রেসিপিগুলো খুবই সহজ। আমি যতটা সম্ভব হয় খুব সহজভাবে বানিয়ে দেখাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই পিঠাগুলো এখন আমি ভাপ দিব, রাইস কুকারে ভাপ দিয়ে দিব। কত সুন্দর মনে হচ্ছে না সত্যিকারে মিষ্টি কুমড়া। এক এক করে সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু রাইস কুকারে পানি বসাই দিয়েছি, পানিটা কিন্তু বলক এসে গেছে। ওই পানির উপরেই বসাই দিব ভাপ দিতে। তো 15 থেকে 20 মিনিট লাগবে। আমি 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো এত সফট হয়েছে বলার মতো না। হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পিঠা। দেখতে এত সুন্দর। আমি শোকেসে
শোপিসের মতন সাজিয়ে রাখবো না খাবো বুঝতে পারছি না। দেখেন খুবই তুলতুলে নরম হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।